এই মাটি দিয়ে আমি বিস্কুট বানিয়ে খেলবো। এমন করে চলতে থাকলে তো আমি কাউকেই বাঁচাতে পারবো না। সত্যি তো, বিস্কিটগুলো খেতে খুব সুন্দর। আমি এই কাদামাটি দিয়ে বিস্কুট বানাবো। বিস্কুট নেবেন? বিস্কুট? বাহ, এটা তো খুব সুস্বাদু। বিস্কুটগুলো তো দেখতে একদম সত্যিকারের বিস্কুট মনে হচ্ছে। তিন্নিমা, তাড়াতাড়ি ছাগলটা তুলে রাখ, বৃষ্টি এলো বলে। তোর বাবার তো এখনো কোনো খোঁজ নেই, কি করছে কে জানে। বৌমা, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে তো আমাদের ভাঙা রান্নাঘরে রান্না করা যায় না। এই তো মা, শুকনো লাকড়িগুলো তুলেই রান্না শেষ করছি। তিন্নিমা, তোর কাজ শেষ হলে চুলার জালটা সরিয়ে দে দেখি। যাচ্ছি মা। আরে, ঝড় শুরু হয়ে গেল যে, চুলার জাল যে নিভে যাচ্ছে। তুই ওঠ, আমি দেখছি। আকাশের অবস্থা খারাপ, তবুও তোর বাবার আসার নামগন্ধ নেই। তুমি চিন্তা করো না, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না শেষ করো, বাবা চলে এলো বলে। মালতী অনেক কষ্ট করে রান্না শেষ করে ঝড়ের ভেতর। ঠিক তখন বৃষ্টি শুরু হয়ে যায়। রান্না তো শেষ, এবার ঘরে কেমন করে যাব? রান্নাঘরে তো কচু পাতা আছে। এক কাজ করি, কচু পাতা মাথায় দিয়ে ভাত তরকারি নিয়ে ঘরে যাই। বৌমা, ছেলেটা তো এখনো বাড়ি এলো না, কোথায় গেল কে জানে। আমি চলে এসেছি মা, চিন্তা করো না। মহাজন তার জমির কাজ শেষ না করে আসতে দিচ্ছিল না, এই জন্যই দেরি হয়ে গেল। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, এই ঝড় বৃষ্টিতে না জানি কি হয়। আচ্ছা, সারাদিন কিছুই খাসনি, তাড়াতাড়ি কাপড় বদলে খেয়ে নে দেখি। কই গিন্নি, গামছাটা দাও দেখি। রান্না করেছো? চাল কোথায় পেলে? বাড়িতে তো চাল ফুরিয়ে গেছিল। আর বলো না, মনিতি দিদির কাছ থেকে এনেছি। প্রথমে দিতেই চাইছিল না, আমি বললাম 2 দিন পর দিয়ে দেব। এ কি, আজকেও কচু শাক? বলি, রোজ রোজ কচু শাককে মুখে রোচে নাকি? আমি আজ কচু শাক খাবো না, এই বলে রাখলাম। জিদ করিস না দিদি ভাই, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে দেখি। এটা যে কপালে জুটেছে তাই অনেক। এখন না খেলে কাল সারাদিনও কিন্তু না খেয়েই কাটাতে হবে। ঠিক আছে, খাচ্ছি। তবে বাবা, কাল কিন্তু মাছ আনবে আমার জন্য, বলে রাখলাম। ঠিক আছে মা, এখন রাত হয়ে গিয়েছে, বৃষ্টি পড়ছে খুব জোরে, কে ঘুমিয়ে পড় দেখি। মালতী, আজকেও যে বৃষ্টি থামার নাম নেই। কেমন করে কাজে যাব? আর একদিন কাজ বন্ধ করলে মহাজন টাকা কেটে নেয়। এই অবস্থায় কি কাজে যাওয়া সম্ভব? মহাজন কিছুই বলবে না। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। কাল রাতে কচু শাক দিয়ে তেমন ভাত খেতে পারিনি। বাড়িতে চাল নেই, আমি যাই। গিন্নি, তুমি আমাকে ভাঙা ছাতার কাস্তেটা দাও দেখি, আজকে মহাজনকে টাকা দিতে বলবো। এই নাও, সাবধানে যেও। মহাজনকে বলে আজ বাড়ির কাজ করো। দেখেছো তো কেমন বজ্রপাত হচ্ছে। আচ্ছা, বলে দেখবো। ছাতাটাও তো একদম ছিঁড়ে গেছে দেখছি। যাই হোক গিন্নি, যাই আমি। যাই রে মা তিন্নি। আচ্ছা বাবা, সাবধানে যেও।
তোর আসতে এত দেরি হলো যে? জানিস আমার সব ক্ষেত ডুবে গিয়েছে, এবছর ফসল আর হবে না। তুই এক কাজ কর, গরুটাকে কিছু খাবার দিয়ে চলে যা। মহাজন, বলছিলাম আজকে আমাকে কিছু টাকা দিতে পারবেন? আসলে বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছে। মা বুড়ো মানুষ, মেয়েটা ছোট, সবাই না খেয়ে আছে। তোকে বললাম না এবছর ফসল সব নষ্ট হয়ে গেছে। আমি ভাবছি আমি টাকা কোথায় পাবো, তোকে এখন কোনো টাকা দিতে পারবো না। কিন্তু মহাজন, তাহলে আমি আমার সংসার কেমন করে চালাবো? পেটের দায়ে তো আপনার কাছে কাজে আসি। তোরা এত কথা আমি শুনতে চাইছি না, তোকে আর আমার বাড়িতে কাজে আসতে হবে না। হারু, হারানকে কিছু চাল দে দেখি। এই না, ওই চালগুলো আজ হয়ে যাবে, এখন চলে যাও দেখি। হুজুর এমনিতেই ক্ষেপে আছে তোমার উপর। হারান চালগুলো নিয়ে মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। বাবা, তুমি বাড়ি চলে এলে যে? আজ কাজ করনি? হাতে ওটা কি বাবা? আমার জন্য মাছ এনেছো? না রে মা, এখানে অল্প কিছু চাল আছে। গিন্নি, তুমি এই চালগুলো আজ দুপুরে রান্না করো, মরিচ দিয়ে খেয়ে নেব। মহাজন টাকা দেবে না বলেছে, কাজে যেতেও নিষেধ করেছে। কি বলছো তুমি? তাহলে আমাদের সংসার কেমন করে চলবে? যা একবেলা কচু শাক ভাত খেতাম, সেটাও তো কপালে জুটবে না দেখছি। বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। রান্নাঘরে তো অনেক বাতাস। তুমি এক কাজ করো বৌমা, তুমি ঘরে একটা চুলা বানিয়ে রান্না বসাও। ঠিক আছে মা। ওগো, তুমি ঘরে যাও, আমি চুলা বানিয়ে রান্না করছি। রান্নার শেষে বিনতি দিদির কাছে গিয়ে দেখবো কিছু ঝালমরিচ দেয় নাকি। শুধু লবণ তো আর খাওয়া যাবে না। বাহ, মা তো খুব সুন্দর করে চুলা বানিয়েছে। আমি দেখেছি নদীর জলের ভেতর লাল মাটি আছে। বৃষ্টি কম হলে আমি সেখান থেকে মাটি এনে বিস্কুট বানিয়ে খেলবো। কি রে মা, তুই কি এত ভাবছিস সে কখন থেকে? হ্যাঁ, কিছু না মা, তোমার কি রান্না শেষ? আজ তরকারি রান্না করবে না? দেখেছিস তো বাড়িতে কিছুই নেই। বৃষ্টি কম হলে তখন তোর বাবাকে মাছ আনতে বলবো। আমার রান্না শেষ, একটু বিরতিদের বাড়িতে যাচ্ছি। কি রে মালতী, চাল এনেছিস? বাহ, এবার দেখি তাড়াতাড়ি চাল এনেছিস। বলি, বৃষ্টি কম হলেও তো আসতে পারতি। আসলে দিদি, আমি আপনাকে চাল দিতে আসিনি। আমাকে কি কয়টা কাঁচা মরিচ দেওয়া যাবে? তোমাদের মরিচ গাছে দেখেছি অনেক মরিচ ধরেছে। মরিচ নিবি? টাকা এনেছিস? টাকা না দিলে আমি তোকে মরিচ দিচ্ছি না। যে চাল নিয়েছিস জানি না সেটা কবে শোধ করতে পারবি। ভালোভাবে বলে দিচ্ছি, আমার কিন্তু কালকেই চাল দিয়ে দিবি। দিদি গো, বাড়িতে কোনো তরকারি নেই, দুটো মরিচ দাও না। মরিচ দিয়ে ভাত খাবো, বেশি লাগবে না। তোর মতো নির্লজ্জ আমি আর দুটো দেখিনি। দুটো কেন, আমি একটা মরিচও দেব না, এই বলে দিলাম। এখন তুই আমার বাড়ি থেকে যা দেখি। এ কি, শুধু ভাত দিলে যে, মরিচ নেই? ভাতে জল দিয়ে তারপর লবণ দিয়ে খেয়ে নাও। বিনতিদের কাছে মরিচ চাইতে গিয়েছিলাম, আমাকে অনেক অপমান করেছে, আর কালকের ভেতর ধার করা চাল দিয়ে দিতে বলেছে। কেঁদো না বৌমা, বিধাতা একদিন সব ব্যবস্থা করে দেবেন। এখন খেয়ে নাও, দুপুর অনেকটাই গড়ালো। বিধাতা, দয়া করে তুমি আমার বাবার কাজের ব্যবস্থা করে দাও, যাতে আমরা মাছ দিয়ে ভাত খেতে পারি। আজ বৃষ্টি নেই, আকাশটাও একটু পরিষ্কার দেখছি। আমি মাঠে গিয়ে দেখি কাজ পাই নাকি। আচ্ছা যাও, দেখো কাজ করে বেশি করে চাল কেনা যায় নাকি। কি রে মা, তুই আবার কোথায় চললি? মা, একটু খেলতে যাচ্ছি। বৃষ্টির জন্য দুদিন খেলতে পারিনি। আর শোনো,
এই পাত্রটা একটু নিয়ে যাচ্ছি। এই পাত্র দিয়ে কি করবি আবার? আমি খেলবো বাবা, তুমি কাজে যাও তো বাবা। দেখি এবার নদীতে নামতে হবে, এরপর জলের নিচ থেকে মাটি নিতে হবে। তিন্নি নদীর কাছে যায়, হালকাভাবে পানিতে নেমে ওপরের কাদা সরিয়ে ভেতরের লাল আঠালো মাটি বের করে পাত্রে রাখে। এবার বাড়ি যাই, এই মাটি দিয়ে আমি বিস্কুট বানিয়ে খেলবো। আচ্ছা, বিস্কুট বানিয়ে আমি যদি আগুনে পোড়াই তবে দেখতে বেশি ভালো লাগবে। কতদিন এমন কাদামাটি দিয়ে খেলা করা হয় না, আজ কাদামাটি দিয়ে অনেক কিছু বানাবো। কি রে মা, এত কাদামাটি এনেছিস কেন? কি করবি এগুলো দিয়ে? মা, আমি এই কাদামাটি দিয়ে বিস্কুট বানাবো, আরো অনেক খেলনা বানাবো। তুমি তো আমায় কোনো খেলনাই কিনে দাও না। তোকে নিয়ে আর পারি না বাপু, তোর মন যে কখন কি চায় বোঝা মুশকিল। এরপর তিন্নি কাদামাটি দিয়ে একটা একটা করে মাটির বিস্কিট বানাতে শুরু করে। বাহ, বিস্কুটগুলো তো দেখতে একদম সত্যিকারের বিস্কুট মনে হচ্ছে। এবার শুধু পোড়ানোর পালা। এগুলো তাহলে অনেক শক্ত হবে, আমি অনেক দিন খেলতে পারবো। কি রে, তুই আগুন জ্বালিয়ে কি করছিস শুনি? কখন থেকে দেখছি তুই এসব করছিস, শরীরে আগুন লেগে যাবে তো। লাগবে না মা, জানো মা, আমি নদীর জলের নিচ থেকে লাল মাটির কাদা এনে বিস্কুট বানিয়েছি, আর সেটা আগুনে পোড়াচ্ছি। এগুলো নিয়ে খেলবো। বাহ, খুব সুন্দর হয়েছে রে মা, তুই একা পারবি না, দাঁড়া আমি তোকে সাহায্য করছি। বলি, এটা বারান্দায় রেখে আমার সাথে একটু নদীতে চল দেখি মা। বাড়িতে একটুও জল নেই, দুইটা কলস আমি একসাথে নিতে পারবো না। ঠিক মতো না খেয়ে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, জানি না কবে বিধাতা আমাদের একটু সুখ দেবেন। এমন করে বললে আমার খারাপ লাগে মা, চলো আমরা নদীতে যাই। আজও কোনো কাজ পেলাম না। এমন করে চলতে থাকলে তো আমি কাউকেই বাঁচাতে পারবো না। আরে, বারান্দায় এতগুলো বিস্কুট! ক্ষুধা পেয়েছে, এক কাজ করি, দুটো বিস্কুট খেয়ে পানি খাই আগে। এ কি বাবা, তুমি কি খাচ্ছো? এখানে যে বিস্কুটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো নাকি? হ্যাঁ রে মা, তুই বানিয়েছিস বিস্কুটগুলো? অনেক সুন্দর খেতে হয়েছে, তবে একটু লবণ হলে আরো বেশি ভালো লাগতো। আমাকে একটু জল দে তো এবার। কি সব বলছো এসব পাগলের মতো? এই নাও, আগে জল খাও। অনেকদিন পর আজ পেটটা ভরলো, কতদিন যে বিস্কুট খাইনি। মা, তুই এক কাজ কর, তুই এমন করে বিস্কুট বানা, তবে একটু লবণ দিস, আমি সেগুলো বিক্রি করব। তুমি কি পাগল হলে নাকি? আমাদের কথাটা তো শুনবে আগে। এটা তো মাটির তৈরি বিস্কিট, তুমি কি কিছুই বুঝতে পারোনি? কি বলো তুমি মালতী? মাটির তৈরি বিস্কুট? কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে না, কোথাকার মাটি এটা? বাবা, নদীর জলের নিচে যে লাল মাটি পাওয়া যায় সেটা এনে আমি বিস্কুট বানিয়ে পুড়িয়েছি খেলার জন্য। কিন্তু এটা কেমন করে সম্ভব? এই বিস্কুটগুলো তো সাধারণ বিস্কুটের থেকে অনেক সুন্দর খেতে, শুধু লবণ হয়নি। অবাক হোস না বাবা, লাল মাটির তৈরি বিস্কুট খাওয়া যায়। ছোটবেলায় অনেক খেয়েছি, তবে সেই বিস্কুটে যদি একটু লবণ মরিচ মেশানো হয় তবে আরো বেশি ভালো লাগে খেতে। আমাকে দুটো বিস্কুট দিস। ঠাকুমা, তোমার আঁচলে ওগুলো কি?
মাঠে গিয়েছিলাম, একজনের ঝাল তুলে দিয়েছি, এজন্য সে আমাকে এই ঝালগুলো দিয়েছে। আয়, আজ সকালটা মাটির বিস্কুট খেয়ে কাটাই, একটু লবণ আন, আর এই তো মরিচ আমার কাছেই আছে। সত্যি তো, বিস্কিটগুলো খেতে খুব সুন্দর। মাটির বিস্কিট যে খেতে এত সুন্দর আর সুস্বাদু হয় সেটা তো জানতাম না। আমার তো আরো খেতে মন চাইছে। কি, আমার কথা মিলল তো? এক কাজ কর বাবা, এসব তো এখন উঠেই গিয়েছে, তুই এই বিস্কুট বিক্রি করে দেখ কপালে কি লেখা আছে। বাবা, আমি আর মা তোমাকে বিস্কুট বানিয়ে দিচ্ছি। মা, আমি যে মাটি এনেছিলাম সেই মাটি এখনো অনেকগুলো রয়েছে, চলো আমরা আরো বিস্কুট বানিয়ে ফেলি। মালতী, তিন্নি আর বিস্কুট বানায়, আর হারানের মা বিস্কিটগুলো আগুনে পোড়াতে থাকে। এবারের বিস্কুটে ঝাল লবণ সব দিয়েছি। বাবা, তুমি গিয়ে দেখো বিক্রি করতে পারো নাকি। আজ প্রথম দিন অল্প করে বিস্কুট বানালেই পারতে, বানিয়েছো যখন দাও দেখি বিক্রি করতে নিয়ে যাই। বিধাতা, তুমি দেখো যেন বিস্কুটগুলো বিক্রি হয়। বিস্কুট নেবেন? বিস্কুট খেতে দারুণ স্বাদ, মাটির তৈরি বিস্কুট, একবার খেলে বারবার খেতে মন চাইবে। মাটির তৈরি বিস্কুট নেবেন? এ কি রে বাবা, বলি তুমি কি সকাল সকাল পাগল হলে নাকি যে মাটির তৈরি বিস্কুট খেতে বলছো? গ্রামের মানুষের হাতে কি ধোলাই খাবার ইচ্ছে জেগেছে? আমি কাজ থেকে বের করে দিয়েছি, এজন্য কি পাগল হলি হারান যে মাটির বিস্কুট বিক্রি করছিস? অপরাধ নেবেন না জমিদার মশাই, আমি আপনাকে একটা ফ্রি বিস্কুট দিচ্ছি। খেয়ে যদি ভালো না লাগে তখন আমি গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক বলছিস তো? আচ্ছা, আমাকে একটা বিস্কুট দে দেখি। ভালো না লাগলে তোকে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে কিন্তু। বাহ, এটা তো খুব সুস্বাদু। এমন বিস্কুট আমি আগে তো কখনো খাইনি। আমাকে আরো কয়েকটা বিস্কুট দে দেখি। ফ্রিতে নয়, টাকা দেবো তোকে। মাটির তৈরি বিস্কুট বলে মনেই হচ্ছে না। আমাদের কর্তা বাবু যখন ভালো বলেছেন, তবে আমাকেও দাও দেখি তোমার মাটির তৈরি বিস্কুট, খেয়েই দেখি কেমন। সত্যি তো, এটা অনেক সুস্বাদু। তুমি কেমন করে বানিয়েছো এই মাটির বিস্কুট? বোঝাই যাচ্ছে না যে এটা মাটির বিস্কুট। ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগছে। তবে যদি আর একটু গুঁড়ো মশলা হতো আরো জমে যেত বাপু। আমি জানতাম এই বিস্কুট সবার পছন্দ হবে। আপনারা কি আরো বিস্কুট নেবেন? নেবো নেবো, এই বিস্কুটগুলো সব আমাকে দিয়ে দাও, বিনিময়ে এই নাও টাকা। মহাজন, ওখান থেকে আমাকে কিছু বিস্কুট দিন না, বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে দেব। আমাকে অল্প কিছু বিস্কুট দিন, মার বউয়ের জন্য নিয়ে যাব। কখনো খাওয়া হয়নি মাটির বিস্কুট। ঠিক আছে, আপনারা সবাই কম বেশি করে নিন। আমি চাইছিলাম আমার মাটির বিস্কুটের স্বাদ সবাই পাক। হারান বাপু, তুমি প্রতিদিন এদিকে আসবে বিস্কুট বিক্রি করতে, আমি কিনবো। আমার এই বিস্কুটগুলো পুড়ালে আরো বিস্কুট নিয়ে আসবি বাড়িতে। এই হারু, চল দেখি বাড়িতে। বাবা, কত টাকা! এই টাকা দিয়ে তো আমার 1 মাসের বাজার হয়ে যাবে। আজ বাড়িতে মাছ মাংস সবকিছু নিয়ে যাব। মেয়েটা বড্ড খুশি হবে। কি গো হারান ভাই, শুনলাম তুমি নাকি মাটি দিয়ে বিস্কুট বানিয়ে বিক্রি করছো। তোমার কানে চলে এসেছে কথা। যাই হোক, একটা বড় দেখে রুই দাও তো। মাছ নিচ্ছ নাও, কিন্তু ভাইয়া আমাকে তোমার বানানো মাটির বিস্কুট অবশ্যই খাওয়াতে হবে।
আচ্ছা ঠিক আছে দাদা, দাম কত হলো? এই দাম লাগবে না এটার হারান ভাই, আর তুমি আমায় মাটির বিস্কুট খাওয়ালেই হবে। কি বলছো ভাই এসব? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোমার বাড়িতে বিস্কুট দিয়ে আসবো। বাড়ির সবাই অনেক খুশি হবে এত বাজার দেখে। তাড়াতাড়ি বাড়িতে যাই। এ কি বাবা, তোর হাতে দেখি আজ 2 ব্যাগ ভর্তি বাজার। এত টাকা পেলি কোথায়? কেন মা, মাটির বিস্কুট বিক্রি করে আজ অনেক টাকার বিস্কুট বিক্রি করেছি। মহাজন পর্যন্ত 50 টাকা দিয়েছে, আরো বিস্কুট নেবে বলেছে। আর দোকানি তো মাছের জন্য টাকাই নিল না, বলল মাটির বিস্কুট খাওয়াতে। কি মজা কি মজা, আজ মাছ মাংস সব খাবো। বিধাতা এবার আমাদের দিকে তাকিয়েছেন। এবার থেকে রোজ তোমাকে মাটির বিস্কুট বানিয়ে দেব, সেগুলো তুমি বিক্রি করবে বাবা। ওগো, কাল তুমি অন্য গ্রামে গিয়ে তোমার মাটির বিস্কিট বিক্রি করবে। এই মাটির বিস্কিটের কথা কয়েক গ্রাম জানুক, তবেই তো আমাদের অভাব দূর হবে। তুমি ঠিক বলেছো গিন্নি, এখন তুমি তাড়াতাড়ি এগুলো রান্না করো দেখি, রাতে সবাই একসাথে বসে খাবো। এত খুশির মাঝে একটা কথা তো সবাই ভুলে গেছো, এই সবই হলো আমাদের তিন্নি মায়ের জন্য। না গো মালতী, আমি ভুলিনি। তাই তো আমার তিন্নি মায়ের জন্য বাজার থেকে অনেকগুলো পুতুল এনেছি। ও মা গো, তাই নাকি বাবা? কত সুন্দর পুতুলগুলো দেখতে। তুমি অনেক ভালো গো বাবা। পাগলি মেয়ে আমার।